আপনারা দেখছেন ইন্ডিয়া নার্সারি। আর এগুলো হচ্ছে আপনার দার্জিলিং কমলা লেবু। ফলনটা দেখুন, এর থোকায় থোকায় ধরে আছে। এটার সাইজ কিন্তু মিডিয়াম, খুব একটা বড় হবে না, এটা মিডিয়াম সাইজ। দার্জিলিং কয়েকটাই জাত আছে। তো আমরা প্রথমে এটা ভেবেছিলাম, অনেকেই বলেছিল যে হয়তো মিষ্টি হবে কি হবে না কমলা লেবু। আমিও কিন্তু ভেবেই নিয়েছিলাম, 90% ভেবেছিলাম যে মিষ্টি হবে না। তো যাই হোক, প্রচুর পরিমাণে মিষ্টি হয়েছে। আমরা টেস্ট করে দেখেছি খেয়ে, যদিও এগুলো কিছুদিনের মধ্যে হারভেস্টিং হবে। ফলনটা দেখুন, এর কি হারে ফলন। নিচে থেকে এই ছোট্ট একটা গাছে নিচে থেকে একদম উপর পর্যন্ত কিন্তু ফলন, শুধুই ফলন। আর আমরা যত্ন নিইনি, তারপরেও কিন্তু এতগুলো ফলে আছে। তো স্প্রে যদি করতাম ঠিকভাবে, আরও এর দ্বিগুণ হয়ে যেত আশা করছি। আমরা মিষ্টি হবে না বলে কোনো যত্ন করিনি। তো যাই হোক, এরপরে যত্ন হবে। প্রচুর পরিমাণে ফলনের, দেখুন কি সুন্দর, খুব ভালো লাগছে আমাদের। এর ফলন দেখে তো একদম যে কেউ মুগ্ধ হতে পারে। প্রচুর ফলন। আসলে আমাদের দিকে হয়তো কমলা লেবু চাষ একদম নেই বললেই চলে। হয়তো অল্প স্বল্প কারোর হয়তো কোনো ছাদ বাগান বা হয়তো দু একটি গাছ মাটিতে যারা হয়তো রোপণ করেছেন। আমাদের এই কমলা লেবুর গাছও কিন্তু প্রায় 600 পিসের কাছাকাছি আছে, বিভিন্ন জাত মিলিয়ে। আমাদের এই দার্জিলিংয়ের এই ভ্যারাইটিটা প্রায় 200 পিস আছে মাদার গাছ। তারপরে নাগপুর আছে প্রায় 200 পিস। তো দেখাবো, প্রত্যেকটা গাছেই কিন্তু একদম একই রকম ফলন। তো এগুলো আমাদের যে পাহাড়ির মতো করা আছে সেগুলোতে লাগিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইডে কিন্তু একই রকম ফলন। এই দেখুন, এই যে বলেছিলাম না ঝরে যাচ্ছে, এই যে এগুলো স্প্রে না করার কারণে মাছি মেরেছে, সাদা মাছি, ওই জন্য কিন্তু ঝরে যাচ্ছে। এই দেখুন, থোকায় থোকায় ধরে আছে, কি সুন্দর। না দেখলে বোঝা যাবে না এর ফলনটা কি হারে হয়ে আছে। গাছের চারি সাইডে একই রকম ফলে আছে, প্রত্যেকটা সাইড। এই দেখুন, প্রত্যেকটা সাইডে কিন্তু একই রকম ভাবে ফলে আছে, একদম থোকায় থোকায় ফলন। এই দেখুন, ভিডিও আর লম্বা করছি না, পরের ভিডিওতে আবার দেখানোর চেষ্টা করব। এই দেখুন ফলন।